নাটোর শহরের ২ নম্বর ওয়ার্ডের বঙ্গজল ও ঝাউতলা এলাকায় হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। একদিনে এই দুটি এলাকা থেকেই সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৬৭ জন। সময়ের সাথে সাথে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয়দের ধারণা পৌরসভার পানি থেকেই এ সংক্রমণ ছড়িয়েছে। রোগীর চাপ বেশি থাকায় শয্যা সংকটে অনেক রোগী হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। রাত থেকে হঠাৎ করে বাচ্চার বমি আর পাতলা পায়খানা, তো তারপরে এটা ক্রমাগত বাড়তে থাকে। বাচ্চার অবস্থা খুবই খারাপ। রোগীগুলো আসছে তাদের বেশিরভাগ কিন্তু তারা এই সাপ্লাই পানি বাসায় ব্যবহার করে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এছাড়া ইতোমধ্যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রাজশাহীতে পাঠানোর জন্য আমরা স্যাম্পল গ্রহণ করেছি। স্বাস্থ্য বিভাগ বলছে এখন পর্যন্ত রেফার করার মতো গুরুতর পরিস্থিতি তৈরি হয়নি, তবে প্রতিটি রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা এখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধ এবং স্যালাইন মজুত রেখেছি। মেডিকেল টিম প্রয়োজন হলে তারা স্পটে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে সেটা স্পটেও চিকিৎসা দিবেন। একটি মনিটরিং টিম গঠন করার পাশাপাশি প্রতিটি পরিবারকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এরিয়ায় এই আউটব্রেক দেখা দিয়েছে, সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। অন্য এলাকাতে যাতে ডায়রিয়ার প্রাদুর্ভাব না ছড়িয়ে পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। ইসহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।